অনেক মজার, অনেক স্বাদের, অনেক টেস্টি এরকম বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি রান্না করলাম। কাচ্চিও না আবার সেই রকম একটা বিরিয়ানি, টেস্ট অনেক অসাধারণ হয়েছে। তোমরা একবার রান্না করে এভাবে খেয়ে দেখতে পারো, রেসিপিটা ট্রাই করতে পারো। আমি করে নিলাম, ভালো লাগলে ট্রাই করতে পারো। শুধু মাংস আর মাংস, গরু মাংস দিয়ে ট্রাই করছি আমি। যে কোনো মাংস দিয়েই রান্না করা যায়। আমি করে নিছি গরু মাংস দিয়ে রেসিপিটা। এখন দেখিয়ে দিতেছি কি কি দিয়ে কি করলাম। এখানে আমি দই দিয়ে বাদাম, 2 রকমের বাদাম, কাঁচামরিচ ব্লেন্ড করে নিছি, দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম কতগুলা, জিরা ফাঁকি দিয়ে দিলাম, এখানে গরম মশলাও দিয়ে দিলাম। এখন দিয়ে দেব একটু সয়াবিন তেল। এইভাবে দিয়ে আমি প্রেসার কুকারে সব কিছু দিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিয়ে রান্না করে নেব। এলাচ, দারচিনি, লবণ সব কিছু দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আদা দিলাম, রসুন দেব। এখন এই তো কাচ্চি বিরিয়ানির মশলাটা ছিল, এই মশলাটা দিয়ে দিলাম। ঘরোয়াভাবে রান্না করে নিলাম। আর কি ঘরে যা যা উপকরণ থাকে ওইভাবে রান্না করে নিলাম। কতগুলা মরিচের ফাঁকি দিয়ে দিলাম, শুকনা মরিচের ফাঁকি। খুব সুন্দর করে এখন ম্যারিনেট করে নেব। বেশি সময় না রাখলেও হয়, আবার না রাখলেও হয়। এখানে একটু দই ছিল, দইটুকু ঢেলে দিলাম। এখন সব কিছু আবারও মিশিয়ে নেব সুন্দর করে। মিশানোর পরে তারপরে ঢাকনা দিয়ে দেব। একটু লিকুইড দুধও দিয়ে দেব, গায়ের দুধ ছিল। এখানে গায়ের দুধেও অনেকখানি দিয়ে দিলাম। পানি দেই নাই, কিন্তু একটু পানি দেওয়া লাগবে না, এতেই হয়ে যাবে। এতেই সিদ্ধ হয়ে যাবে প্রেসার কুকারের। কয়েকটা সিটি, 4টা-5টা সিটি দিলেই হয়ে যায় সুন্দর করে। এখন আমি ঢাকনাটা সুন্দর করে লাগিয়ে দিলাম। এই তো একটু কেমন জানি লাগছিল, ওই জন্যে একটু ময়লাটা মনে জানি আলগা ময়লা লাগছিল, ওইটা উঠিয়ে দিলাম। এখন এই যে জাল ধরিয়ে দিছি। এখন একটু কম আঁচেই আস্তে আস্তে ধীরে ধীরে হবে, এরকম করে আঁচ দিয়ে দিলাম। এখন এইখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করার পরে কিছু আলু কেটে নিছি, আলুটাও ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে তারপরে আবার এই তেল পরিষ্কার করে নেব, একদম পরিষ্কার করে নেব সুন্দর করে সব উঠিয়ে। এই তো দেখো আমার তেলটা পরিষ্কার হয়ে গেছে। এখন আলুটা ভেজে নেব। সবকটা আলু দিয়ে দেব, তারপর একটু লবণ দেব আর একটু হলুদ দেব। এখানে আমি কালার করার মতো কোনো জর্দার কালার, কোনো কালারই ছিল না, এই জন্য আমি সাদাই করে নিছি। আর কি কাচ্চি বিরিয়ানির মধ্যে কালার করে, আলুটা কালার করে, পোলাওয়ে একটু একটু করে ছিটে দেয় রং, ওইটা দিতে পারি নাই ছিল না, এজন্য এই তো আলুটা ভেজে নামিয়ে নিছি। এখন চাউলটা মেপে নেব, ধুয়ে নেব পরিষ্কার করে। আমি এখানে 1.5 কেজি গরুর মাংসের মধ্যে আমি 2 পট চাল নিছি। 2 পট চালে আমাদের হয়ে যাবে। কম করে রান্না করলে আসলেই সত্যি অনেকটা মজা হয়, বেশি রান্না করলে অতটা মজা হয় না। আমরা একটু কম করে, আমাদের মানুষ সদস্য একটু কম, এজন্যে কম করে রান্না করছি। এখন এই যে মাংসটা হয়ে গেছে, ইচ্ছা করলো আমার কয়েক টুকরা মুখে দিতে। থাক, অল্প অল্প মাংস তো, এজন্যে চিন্তা করলাম যে রান্না করার পরেই খাবো, লোভটা সামলিয়ে রাখলাম। এখন এই যে 2-3টা কাঁচা পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে চাউলটা ঢেলে দেবো এখানে। এভাবে করে একবার রান্না করে দেখো, আর রান্নাটা আমার কেমন লাগলো দেখে বলবা। লাইক দিয়ে দিও সুন্দর, ভালো লাগলে লাইক দিয়ে দিও। আর যদি আমার রান্নাবান্না খুব বেশি ভালো লাগে দেখতে দেখতে, আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। ফেসবুক থেকে দেখলে
লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থেকে যেতে পারো। এইভাবে আমি কাচ্চি বিরিয়ানিটা রান্না করে নিলাম। কাচ্চি বিরিয়ানি তো রেসিপি অন্যরকমভাবে রান্না করে, আমি এইভাবে রান্না করে নিলাম বিরিয়ানি। নাম প্যাকেটের মধ্যে মশলার নাম ছিল কাচ্চি বিরিয়ানি, আর কি বিরিয়ানি মশলাও আছে, আমি ভুলে ওইটা নিয়ে এসে পড়ছে, এই জন্যে নাম হয়েছে কাচ্চি বিরিয়ানি। এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে মাংসটা আমি এখানে দিয়ে দেব। সত্যি কথা অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগলো খাইতে। যেই রকম মাংস চাইছিলাম, সুন্দর সফট নরম তুলতুলে, সেই রকমই হয়েছে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। প্রথমে তো মাংস রান্না করার সময় এলাচ দারচিনি ওখানে দিয়ে দিছি, এজন্য এখানে আর এলাচ দারচিনি দিলাম না, লবণ দিলাম পরিমাণ মতো। একটু নাড়াচাড়া দিয়ে পানির পরিমাণটা বুঝে নিলাম। তারপরে এখানে আমি মাংসটা দিয়ে দেব। বলক প্রায় এসে গেছে, এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব 15-20 মিনিটের মতো। এক এক করে আমি চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে মাংসগুলা দিয়ে দিতেছি। তারপরে ঢাকা দিয়ে অনেকক্ষণ রেখে দেওয়ার পরে তো কিছু আলু বখরা ছিল, ওই আলু বখরাটা উপর দিয়ে দিলাম। কিশমিশ ছিল না, কিশমিশ থাকলে কিশমিশ দিয়ে দিতাম। আমার বাচ্চারা আবার কিশমিশ বাইসা বাইসা উঠিয়ে ফেলে দেয়, এজন্যে দিলেও কোনো লাভ নাই, ফেলে দেয় সব। আমার ভালো লাগে কিশমিশটা, কামড় লাগলে ভাতের সাথে রাইসের সাথে অনেক ভালো লাগে। তো প্রায় হয়ে আসছে, অনেক সুন্দর হয়েছে। তো শেষ পর্যায়ে আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো ভিডিওটা কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।